রূহকে সঞ্চালন করলেন। রূহ সঞ্চালন করার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার জন্য বললেন। সকল ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত সকল ফেরেশতা সিজদা করলো। ইবলিস সিজদা করতে চায় নাই, অহংকার বশত তাস্তাকবার, সে অহংকার করে বসলো। কেন অহংকার করলো? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কথাগুলো সুন্দরভাবে কোট করে কোরআনে দিয়েছেন। সে যুক্তি পেশ করতেছে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি এই জন্যই আদমকে সিজদা করব না, কারণ আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমি আগুন সবসময় উপরের দিকে উঠি আর মাটি সবসময় নিম্নমুখী হয়, এজন্য আমি ইবলিস আজকে আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তর্ক জুড়ে দিলেন, আর্গুমেন্ট জুড়ে দিলেন। যুক্তি তর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চলে? বলেন, তর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চলে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুধু ওই কথাই, আল্লাহ তাআলা যেটা করতে বলেন সেটা মেনে নেওয়া আমাদের। তাছাড়া কোনো কাজ আছে আমাদের? ইবলিস অহংকার দেখালেন, তাকবীর কথা দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, তুই আজ থেকে অভিশপ্ত ইবলিসে পরিণত হয়ে গেলি, জান্নাত থেকে আসমান থেকে নেমে যা, আর তোর এখানে কোনো জায়গা নেই, স্থান নেই। ইবলিস বললেন, আল্লাহ তাআলা, আমি তো অভিশপ্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে আমি কিছু ক্ষমতা চাই, যে আদমের জন্য আজকে আমি লাঞ্ছিত, অপমানিত, অভিশপ্ত হলাম, জাহান্নামী হয়ে গেলাম, আমাকে এমন ক্ষমতা দিন আমি যেন এই আদমের প্রত্যেকটি সন্তান আদম সহ আমি জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি, তার রঙে রঙে, তার রক্তে রক্তে সঞ্চালন করে তাকে যেন আমি বিপদগামী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকে ইবলিস কি কথা বলেছে। আমি ইবলিসকে এই ক্ষমতাটা দান করলাম, প্রকৃতপক্ষে যে মুমিন বান্দা হবে সে কখনো ইবলিসের প্ররোচনায় পড়ে পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে ফেরেশতাদের মধ্যে থাকার অনুমতি দান করলেন এবং বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ফেরেশতাদের মধ্যে ঠিকানা আছে, ও আদম ও হাওয়া, তোমরা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার নিকটবর্তী হয়ো না, ওই গাছটা নিকটবর্তী হলো না। নিকটবর্তী হলে কি হবে? ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন। তারা সাতশত বেহেশতের মধ্যে বেহেশতের নাজ নিয়ামতগুলি উপভোগ করতেছিলেন। শয়তানের সহ্য হচ্ছে না, আরে যে আমাদের জন্য আজকে আমি লাঞ্ছিত, অপমানিত, অভিশপ্ত হয়েছি, সে আদম আজকে জান্নাতের মধ্যে কত স্বাচ্ছন্দ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে। আদমের আসলে সহ্য হয় না, জান্নাতের দরজায় গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাম কে ডাকতে বলতেছেন, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমে বর্ণনা করতেছেন, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়ানুহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তানকে তাদেরকে
ওয়াসওয়াসা দিতেছেন কিভাবে? শয়তান থেকে বলে, জানো কি তোমাদেরকে কেন ওই বৃক্ষটার নিকটে যেতে নিষেধ করা হয়েছে? তারা বলেন না, আমরা তো জানি না। সে শয়তান বলতেছে, ওই বৃক্ষের নিকটে যেতে এই জন্যই নিষেধ করা হয়েছে, আও তাকুনা মালাকাইনি, যাতে নাকি তোমরা ওখানে গেলে ফেরেশতা হয়ে যাও, অথবা আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা বেহেশতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাও। এই জন্যই ওই গাছের নিকটে যেতে নিষেধ করা হয়েছে। কি উল্টা বোঝাচ্ছে দেখছেন? وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহ বলতেছেন, আমি তো তোমাদের জন্য সৎ উপদেশকারী, তোমাদের কল্যাণ কামনাকারী, তোমাদের ভালাই কামনাকারী, আমার কথাগুলো শোনো। সে কি গোসল করতেছে? নিজের হয়ে উল্টা বোঝায়। অন্যের সুখ সহ্য হয় না, অন্যের শান্তি দেখতে পারে না। এই শয়তানের এই খাসলতটা আমাদের মধ্যে আছে না নাই? বলেন, আমাদের মধ্যেও এই খাসলতটা আছে। অন্যের ভালো সহ্য হয় না, অন্যের দান খয়রাত সহ্য হয় না, অন্যের নামাজ রোজা সহ্য হয় না। নিজে সবসময় বিষয় কি করে তাকে নষ্ট করা যায়, আছে না নাই? তার মতো হতে কেউ চায় না। সে তাহাজ্জুদ পূজারী, আমাকেও তাহাজ্জুদ পূজারী হতে হবে। সে বেশি বেশি দান করে, আমাকেও বেশি বেশি দান করতে হবে। সে বেশি বেশি আল্লাহওয়ালা, আমাকেও বেশি বেশি আল্লাহওয়ালা হতে হবে। এই জিনিসটা কেউ নিতে চায় না, ভালো জিনিসটা কেউ নিতে চায় না। কেউ যদি ভালো কিছু করে, তাকে ভালো পথ থেকে কিভাবে সরানো যায়, এই চিন্তা, এই মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে। আর এই খাসলতটা হচ্ছে শয়তানের খাসলত। কার খাসলত? শয়তানের খাসলত। বেহেশতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম যখন ছিলেন, তার সুখ শান্তি সহ্য হয় নাই। তাদের আমার শয়তানের সহ্য হয় নাই, গিয়ে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। নিজের হয়ে উল্টা বোঝান। তারপরে বলতেছেন, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাqa আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতিহিমা ওয়া তাফীকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন শয়তানের কথা শুনে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই গাছটার নিকটে গেলেন। গাছটার নিকটে যাওয়ার সাথে সাথে তাদের কর্ম ছিল জান্নাতি পোশাক। জান্নাতি পোশাকটা খুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ও আদম, কি কাজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, ওয়ালাকুমা রাব্বুকুমা আনকিলকুমা আশ-শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে শয়তানের আহ্বানে তোমার হুকুম আমি অমান্য করেছি, গাছের নিকটে এসেছি, আমার জান্নাতি পোশাকগুলো ঝরে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতের মধ্যে বড় বড় গাছের পাতাগুলো আছে, এগুলো দিয়ে তুমি তোমার লজ্জার স্থানকে ঢাকো। আর যেহেতু আমার হুকুম অমান্য করেছো, পৃথিবী বুকে নেমে যাও, জান্নাতে আর তোমাদের জায়গা হবে না, পৃথিবীতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর বুকে নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে ফেলা হয়েছিল সিংহলে, যেটা বর্তমান শ্রীলঙ্কা। আর হযরত হাওয়া আলাইহিস সালামকে ফেলা হয়েছিল আরাফাত ময়দানে, সৌদি আরবে। কোনো মানব নেই, জনশূন্য, কোনো প্রাণী নেই, এমন এক অবস্থায় দুইজন মানবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন, তাও দুইজন, দুই মাথাতে। কি ভয়ঙ্কর এক অবস্থা! আদম আলাইহিস সালাম কাঁদে, হাওয়া আলাইহিস সালাম কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কান্নাটা শত শত বছর পর শুনলেন এবং বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হে পরমদিগারে আদম, রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা
আমাদের নিজেদের উপরে ওয়াইলাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, আর যদি রহম না করেন, লাতাকুনা মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা এই আশুরা দিনে কবুল করেছিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। তাদেরকে একত্রিত করা হয়েছে আরাফার ময়দানে এই আশুরা দিনে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। শয়তান কখনো মানুষের ভালো চায় না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু, যদিও আমরা তাকে দেখতে পাই না, কিন্তু আমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান। আমরা ভালো কাজ করলে শয়তানের সহ্য হয় না। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আমরা গুনাহ করব, কিন্তু গুনাহের উপর অটল থাকবো না। আমরা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। হযরত আবু আলাইহিস সালাম আমাদেরকে শিখাই দিলেন কিভাবে ক্ষমা চাইতে হয়। শুধু ক্ষমাই চাইলেন না, সাথে সাথে ওয়াতারহামনা বললেন আমাকে রহম করেন। আপনি যদি রহম না করেন, শুধু ক্ষমাই করেন, আপনার রহম পেলাম না, তাহলে তো পৃথিবীর বুকে বেঁচে থাকা যাবে না। যাবে নাকি বলেন তো? আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, কিন্তু আলো বাতাস অক্সিজেন খাবার খাদ্য পানি সব বন্ধ করে